কিছুক্ষণ সময়। ভাই আমার চলে আসেন, এদিকে চলে আসেন। ভাই কই? এই যে ডান দিকে, যে স্যারের এখানে আসেন, স্যারের পায়ের কাছে, এই যে এখানে চলে আসেন। আপনি বসেন, আপনি এখানে বসেন, এখানে বসেন। হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা দিলে ভালো হয়। এই তো মাশাআল্লাহ, হ্যান্ড মাইক দিতে সুন্দর আছে দেখছি। হ্যাঁ, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভাই সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সালামও হয় নাই, এদের উত্তরও জোরে হয় না। জোরে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? মোহাম্মদ নাইমুল ইসলাম। নাইমুল ইসলাম। আল্লাহ ভাইকে কবুল করুন, সকলেই পড়া আমিন। আমিন। আপনাকে আমি প্রশ্ন করব, যা যা আপনি এক্সাক্ট তাই উত্তর দিবেন। আর ভাইকে আমরা আই উইল গিভ হিম 3 টাইমস, জাস্ট 3 বার। 3 বার যদি পারে তাকে আমি অ্যাপ্রিশিয়েট করব। যদি সে 3 বার না পারে, অর্থাৎ 3 বার আটকায়, উত্তর দিয়ে দিব। আর হ্যাঁ, যদি 3 বারের পরেও না পারে তাহলে সে বাদ যাবে। আর যখনই সে উত্তর দিয়ে দিবে, মুরব্বীরা, যুবক ভাইরা সবাই মিলে এক বাক্যে একই সময়ে বলবেন মারহাবা। বলেন একবার মারহাবা, আর একবার মুরব্বীরা, যুবকরা বলেন সবাই মারহাবা, মারহাবা। প্রিয় ভাই, আজ আমরা কত নম্বর পারা থেকে তাফসীর পেশ করেছি? পারা নাম্বার বলেন। 30 নম্বর। মারহাবা বলেন। মারহাবা। মুরব্বীর সাউন্ড ভালো, যুবকদের সাউন্ড নাই। হোয়াট ইজ দিস? মারহাবা বলেন সবাই মারহাবা। আচ্ছা, এটা কোন সূরা ভাই? সূরাতুন নাবা। মারহাবা, মারহাবা, মারহাবা বলেন। আচ্ছা, আমরা আজকে মূল কোন বিষয় ওয়াজ করেছি? মূল বিষয়টা কারা হবে জাহান্নামী? না না, এটা তো টাইটেল, একটা টপিকের ভিতরে টপিক। মূল বিষয় কি ছিল? জাহান্নাম। মারহাবা বলেন সবাই। জাহান্নাম। প্রিয় ভাই, আপনি একটা বিষয় বলেন জাহান্নামের। আচ্ছা বসে পড়ো, বসে পড়ো, বসো, তোমরা বসো। একটু সাইডে যাবে, দেখতে পাবো না, দেখতে পাবো না। বসে পড়ো, এই তো বসে পড়ো। এই তো ভদ্র ছেলে। নওগাঁ, জয়পুরহাট সবচেয়ে ভদ্র জেলা, যুবক ভাইরা, ঠিক কিনা বলে? কালকে আমি এই কথা, যে মিডিয়া ভাইয়ের সাক্ষী, কালকে কথা আমি বলে আসছি। তো প্রিয় ভাই, আপনি বলেন যে জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের তাপের সাথে কত গুণ বেশি হবে? 70 গুণ বেশি হবে। আরে ভাই, মারাবা কর না কেন রে ভাই, চিন্তা কেন? এবার বলেন যে জাহান্নামের আগুনটাকে আল্লাহ কত বছর পুড়িয়েছেন এবং কোন রং হয়ে কোন রঙে এখন এটা অবস্থান নিয়েছে? বলেন তো। হ্যাঁ বলেন। প্রথমত 3000 বছর পুরাইছে, কালার ছিল লাল। হ্যাঁ, লাল কালার ছিল 3000 বছর পুরানোর পরে লাল হয়েছে সাদা। হ্যাঁ, কালার হচ্ছে সাদা। হ্যাঁ, তারপরে পরবর্তী 3000 বছর পুরানোর পরে কালার হয়েছে কালো। মারহাবা বলবেন না সবাই? শুধু 3000 না, বলতে হবে 1000 বছর। বলেন সবাই মারহাবা। আচ্ছা, এবার আপনি বলেন জাহান্নামের আগুন যখন কাউকে স্পর্শ করবে, প্রথম এফেক্টটা কিভাবে হবে? একদম সহজ। চামড়াগুলো কি হবে বলে দেন সবাইকে। আগুন লাগার সঙ্গে সঙ্গে, হ্যাঁ পারবে রে ভাই, বলেন না। চামড়াগুলো একদম লাল, মানে কালো ধারণ করবে এবং খসে 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 পড়ে যাবে। মারহাবা বলবেন না আপনারা সবাই? ভাই পারছে, একটু মাইক নিয়েছে তো সবাই সামনে, মিডিয়ার সামনে, ইজ ফিলিং সো নার্ভাস, নো, একটু ভয় ভয় লাগতেছে। আপনার মারহাবা বললে ঠিক হয়ে যায়। বলেন সবাই জোরে সোরে মারহাবা। আচ্ছা, এবার আপনি বলেন তো জাহান্নামের আগুনের ভয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে কেমন ছিল, আমরা কিভাবে বুঝলাম বলেন তো দেখি? হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব দেশের বিখ্যাত খাবার ছিল সারি। হ্যাঁ হ্যাঁ, এই তো হচ্ছে। এটা বিখ্যাত খাবার ছিল, কিন্তু তার সন্তানদেরকে খাওয়াতে পারতো না। হ্যাঁ, খাবারটা মানে উনি তো কিনতে পারতেন, তো কেন কিনলেন না? কিনতে পারতেন, জাহান্নামের ভয় মানে কিনতে পারতো না। মারহাবা বলেন। পরে তিনি তার বেতন কমিয়েছেন না বাড়িয়েছেন? বেতন কমাইছেন। কেন কমাইছেন? জাহান্নামের ভয়। মারহাবা বলেন। আচ্ছা, এবার আপনি 4 নম্বরে, আপনাকে আর সহজ, আমরা আর কঠিন করছি না, 4 নম্বরে যাচ্ছি। বলেন বেশিরভাগ মানুষ জাহান্নামে কেন যাবে? কোরআন কি বলেছে? কোরআন কি বলেছে? হ্যাঁ, তারা বেনামাজি। বেনামাজির জন্য সবচেয়ে মানুষ বেশি জাহান্নামে যাবে। মারহাবা বলেন সবাই। এবার শেষ কথা, এটা ভালো তো সব ভালো, শেষ ভালো যার সব ভালো। একটা যুবক সাউন্ড করে ঠ্যাং ভেঙে দিব রে। তোমরা কেন বলতে যাচ্ছ? পারবে, হুজুর মানুষ দেখে মনে হচ্ছে হুজুর মানুষ পারবে ইনশাআল্লাহ। আপনি বলেন নারীরা সবচেয়ে বেশি কোন কারণে জাহান্নামে যাবে? কি কারণ আছে বলেন? আমার কথা বলে। মেয়েরা 2টি কারণে জাহান্নামে যাবে। প্রথমত কারণ হচ্ছে স্বামীর অবাধ্য হবে। হ্যাঁ, যে মেয়ে স্বামীর অবাধ্য থাকবে সেই মেয়ে জাহান্নামে যাবে। আর 2 নাম্বার, দ্বিতীয়ত কারণ হচ্ছে স্বেচ্ছাময় নারীরা এমন ভাবে পর্দা করবে, হ্যাঁ, তাদের পর্দা দেখে মনে হবে যারা উলঙ্গ। মারহাবা বলেন। শেষটা প্রিয় ভাই খুব সুন্দর করে বলেছে। আল্লাহ ভাইকে কবুল করুন, সকলেই জবান খুলে দিল খুলে পড়াবে। প্রিয় ভাই, আপনি টুপিটা খুললেই টুপিটা পরায় দেওয়া যাবে। মাশাআল্লাহ।
কেউ তাকবীর দিবেন না? জোরে সোরে তাকবীর দিবেন না একবার? মাশাআল্লাহ, আসেন 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 আসেন, মাশাআল্লাহ। আচ্ছা সাইদ, মাশাআল্লাহ। আল্লাহ প্রিয় নাঈম ভাইকে ইসলামের দাঈ হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। সকলেই জবান খুলে পড়া আমিন। আচ্ছা বসে পড়েন। প্রিয় কোন সাহাবী আপনি বোঝেন জয়পুরের ভাইয়েরা, কোন সাহাবী যাকে আল্লাহ রাসূল দুনিয়াতেই জান্নাতের টিকিট কনফার্ম? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যাকে জান্নাতের টিকিট দিয়েছেন তার কি আর কিছু লাগে? ও ভাই কথা কোন, তার কি আর কিছু লাগে? ওই সাহাবী যদি নিজের জীবনের শেষ মুহূর্তে নামাজকে না ভুলে, আপনি পাঁচ বিবির ছেলে, আপনি জয়পুরহাটের মুরব্বী, আপনি জয়পুরহাটের মা, আপনি আমার বোন, আপনি কোথায় টিকিট পেলেন? আপনার আজান হয়, আপনি নামাজ পড়তে চান না? আজান হচ্ছে আসরের মসজিদে, এলাকার যুবকরা মাঠে বসে বসে ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, মরে মরে চায়ের দোকানে হিন্দি গান বাজতেছে। যুবক ভাইরা, এই আজান দিয়ে কি হবে যে মুসল্লি না আসে আমার মসজিদে? আজকে কি বার ছিল বলুন তো সবাই? ভাই কথা না বললে ওয়াজ কারে করেছে? কি বার ছিল? খুব চিন্তা করেন তো এবার, যে আপনার মাথায় আসবে পুরো মসজিদটা লোড ছিল। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? জায়গা নাই, এই সাইড দাও, এই এদিক যাও, এই এদিক যাও, জায়গা নাই। এরা ফজরের সময় কই থাকে? এরা আসরের সময় কই থাকে? জোহরে যে মসজিদে জায়গা হয় না, জুমার সময় আসরে সেই মসজিদটা এক কাতার ছাড়া বাকি সব কাতার ফাঁকা থেকে যায়। আপনি কি ভাবেন? ও ভাই আপনি কি ভাবেন? আপনি কি ভাবেন যে সপ্তাহে একবার যাব তাতেই আমার জান্নাত কনফার্ম হয়ে যাবে? জান্নাত এটা কোনো মামুর বাড়ির মোয়া নয় যে এক ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এটাই হচ্ছে নামাজ। নামাজ নাই যা সবচেয়ে বেশি জাহান্নামী হবে সে। দুই নম্বর কথা মেয়েদের জন্য বলছি, কিয়ামতের দিন সবচেয়ে বেশি জাহান্নামে যাবে দুই প্রকারের নারী। এক, যারা স্বামীর অবাধ্য। আবারও বলছি, এটা কিন্তু আমি বলবো তোমাকে যুবক ভাই, বলো তুমি কি কারণ জানো? এক, তাকফুরনাল আশির। কিছু মেয়ে দেখবেন স্বামী সারাটা জীবন দেয়, ও মুরব্বী আব্বাজান আমার চোখে চোখ রাখেন, এই যুবক আমার চোখে চোখ রাখো। এক স্বামী সারাটা জীবন বউকে দেয়, সারা জীবন ক্ষয় করে ফেলে, আর কোনো কিছু কমতি হলেই বউ বলে তুমি আমাকে জীবনে কি দিলা কম, তো তোমাকে কিছুই জীবনে পাই নাই। বলেন এরকম বউ বাংলাদেশে আছে না? না আমি শুনি না, বলো সবাই আছে না? আছে না? আছে না? এরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। ইভেন অনেক বউ আজকাল আছে, অমকের স্বামী কি দিয়েছে তাই নিয়ে স্বামীর সঙ্গে হিসাবে বসে। আমার বান্ধবীর স্বামী তাকে এই 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 দিয়েছে, আমার অমক বান্ধবীর স্বামী এই 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 দিয়েছে, তুমি আবার কেন দাও না? এই সমস্ত বউরা জীবনে পারিবারিক জীবনে সুখী হতে পারে না যুবক ভাই, ঠিক কিনা বলো? তাকফুরুল আশিক। দুই, কাসিয়াতুন আরিয়াতুন, এমন কিছু নারী যারা পোশাক পরবে বাট উলঙ্গ থাকবে। আজ আমার এই বাংলার মাটিতে এমন কিছু মেয়ে আছে যারা বোরকা পরে, নেকাব পরে, হিজাব পরে, বাট তাদের জামা টাইট এত বেশি হয় দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। যুবক ভাইরা, বোরকা পরে কি লাভ? আমার মনে হয় কি জানেন, তুমি বোরকা বাদ দিয়ে তুমি জিন্সের প্যান্টই পরো। বলেন বলেন বলেন, ঠিক আছে না? বলেন বলেন বলেন। যেই বোরকা দিয়ে বোরকার সম্মানই হয় না, ব্যবসা মার্কা বোরকা, এই বোরকার চাইতে তোমার যে জিন্সের প্যান্ট পরা বেশি উত্তম। যুবক ভাইরা ঠিক কিনা বলো? অন্তত বোরকার বদনাম থেকে মানুষ বেঁচে যাবে। আপনার জয়পুরে অনেক মেয়ে নাই যারা উল্টা পাল্টা বোরকা পরে, এরকম তো জয়পুরে নাই? আরে নাই 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 নাই, আছে। সাবধান মেয়েরা, সাবধান। এই মেয়েরা জাহান্নামে সবচেয়ে বেশি যাবে। আচ্ছা, শেষ একটা হাদিস বলতে চাই, শেষ হাদিস। নবীজির একটা মাত্র কলিজার টুকরা মেয়ে ছিলেন যার দ্বারা নবীর বংশ বিস্তার হয়েছে। কি নাম গো? ফাতেমা। রাইট আনসার, ফাতেমা। আবার বলেন সবাই, নাম কি? আরো কিছু প্রশ্ন করছি, জানি আপনারা পারবেন। ফাতেমার দুইজন সন্তান ছিল, জোরে কোন? হাসান এবং শেষ কথা, ফাতেমার স্বামীর নাম কি ছিল গো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলো সবাই মারহাবা। পর্দা কাকে বলে? জাস্ট আই ওয়ান্না মেক ইউ রিয়ালাইজ, আপনাকে অনুধাবন করার চাই আমার শেষ হাদিস। প্রিয় ভাইরা, ইন্তেকালের দিনে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মাঝে বসে আছেন। আমরা রুটি বানানোর আগে কি বেলি? আগে আটা। কি বলেন সবাই? আটা। তো দেখবেন যে আটায় যখন পানি দেন এরকম
গোল হয়ে যায়, তাই না? এটাকে আমরা খামির বানাই, খামির বলি এটাকে, আটা। তো উনি খামির গুলো এরকম গুনতেছেন এমনে এমনে, আর আলী আসছে ঘরে, এসে দেখছে যে ফাতেমা রুটি বানাচ্ছে ফর হার হাজব্যান্ড, বাট তার দুই চোখ বেয়ে পানি পড়ছে, দুই চোখেই পানি। আলী বলছে, ফাতেমা হোয়াট হ্যাপেন্ড, ওয়াই ইউ আর ক্রাইং, তুমি কাঁদছো কেন ফাতেমা? এই হাদিসটা দিল থেকে শুনবেন। ফাতেমা বলছে, আলী বলছি তোমাকে কারণটা কি। কারণ জানো, আজ শেষ রাতে তাহাজ্জুদের সময় আমি আমার প্রিয় নবীজিকে স্বপ্নে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ বলে আমি হাদিসটা বলে একদম শান্তি পাবো না, পড়েন না আরেকবার পড়েন সবাই সুবহানাল্লাহ। আলী বলছে, ওয়াও দ্যাটস এ গুড নিউজ, তুমি আব্বাকে দেখেছো, তোমার তো কপাল ভালো, প্রিয় নবীকে সাক্ষাৎ করেছো স্বপ্নে, কপাল তোমার ভালো। বলছে, আলী কপাল তো ভালো, বাট কি দেখলাম তা তো শুনলাম না। বলছে, বলো কি দেখেছো? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী দেখলাম বিশাল বড় একটা মাঠ, কালো অন্ধকার রাত, আমার আব্বাজান মাঠ দিয়ে হাঁটছে, কি যেন হাত দিয়ে খুঁজতেছেন, এমনে 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 খুঁজতেছেন। আব্বাজান মা লাকা, আপনার কি হয়েছে, আপনি কি খোঁজেন? বলছে যে, আরে ফাতেমা তুমি, আমি তো আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। বলছে, আব্বা এই তো আমি আপনার কাছে চলে আসছি, বলেন কি হয়েছে আব্বাজান? নবীজি বলছে, ফাতেমা দুনিয়ার কয়দিন থাকবা, আসো, কাম টু মি, আমার কাছে আসো, দুনিয়ার থাকার কোনো প্রয়োজন নাই, চলে আসো দুনিয়া থেকে আমার কাছে। এই কথা শুনেই ফাতেমা ঠাস করে ঘুম থেকে উঠছে। আরে স্বপ্নে কি দেখলাম, ব্যাখ্যাটা শোনেন, মুরব্বীরা শোনেন, যুবকরা স্বপ্নের ব্যাখ্যা বোঝো। তোমার যদি আব্বা মারা যায়, মা মারা যায়, বন্ধু মারা যায়, তুমি দেখছো স্বপ্নে যে তোমার বন্ধু কবর থেকে বলছে, বন্ধু আমি বড্ড একা কবরে, তুই চলে আয় আমার কাছে। মা বলছে, বেটা আমি অনেক কবরে একা রে, তুই চলে আয় আমার কাছে। বাপ বলছে, বেটা তুই চলে আয় আমার কাছে, আমি বড্ড একা হয়ে আছি। এই হাদিস এটার ব্যাখ্যা আসছে স্বপ্নে, যে এর মানে হচ্ছে your haya is going to over, you don't have a long time to live in this world, আপনার হায়াত হয়তো বেশি একটার বাকি নাই, হয়তো যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আচ্ছা আপনার আমার স্বপ্ন বৃথা হতে পারে, ভুল হতে পারে, বাট নবী যাকে ডাকে কবরে যাওয়ার জন্য, এইটা কি ভুল হইতে, এটা কি ভুল হইতে পারে? পারে পারে পারে। এই কথা শুনে আলী আর কান্না থামাইতে পারছে না, আলীও দুই চোখ দিয়ে ছটছট করে কান্না। ডাক দিয়ে বলছে, ফাতেমা কয়েকদিন হয়ে গেল, প্রিয় আল্লাহর হাবিব বিদায় নিয়েছেন, আমার প্রিয় শ্বশুর আব্বাজান বিদায় নিয়েছেন, তুমি যদি আবার চলে যাও আমি কাকে নিয়ে বাঁচবো, আমার সান্ত্বনা কাকে নিয়ে আমি পাবো? কাঁদছে। তো ফাতেমা বলছে, আলী কেঁদো না, কুল্লু জাদীদিন বাদ, প্রত্যেক নতুন যেদিন পুরাতন হয়ে যায়, অকুল্লু জাদীদিন অকুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেক জীবন্ত মানুষ যেদিন মৃত হয়ে যায়। এবং আমার বিশ্বাস আমি এক এমন স্বামীর স্ত্রী হতে পেরেছি, আমার কপালটা আল্লাহ সুন্দর করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন সবাই। তবে হ্যাঁ, তোমাকে মৃত্যুর আগে আমি 3টা নসিহত করতে চাই, বলেন সবাই কয়টা? হ্যাঁ শুনি নাই, শেষ হাদিস, বলেন সবাই কয়টা? এক, আমি যখন মারা যাব মাথায় রেখো, তোমার বউ হিসেবে সব খেদমত করতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে আমাকে তুমি মাফ করে দিও, কোনো অভিযোগ রেখো না। 2 নাম্বার কথা, এটা মুরব্বীরা একটু বুঝেন, আমাদের বউ যারা আছে, এই খবরদার, আমি থাকতে তুমি কোনোদিন দ্বিতীয় বিয়ে করতে পারবা না। ইভেন বলবে, তুমি আমাকে ওয়াদা করো, হাতে হাত রাখো, কি ওয়াদা জান, কি হয়েছে বলো? বলছে, আমি মরে গেলে তুমি জীবনে কোনদিন বিয়ে করবো না, আমাকে ওয়াদা করো। কিরকম মেয়ে বাংলাদেশে আছে না, মানে স্বামীর দ্বিতীয় বিয়ে সে জীবনেও সহ্য করবে না, ওয়াদা করো আমি মরলে তুমি সারা জীবন কুমার থাকবা, জীবনে আর বিয়ে করবা না। স্বামী বলে, বাপ মাপ চাই, আমি বিয়ে করব না। তো এক স্বামী, এক চালাক ছিল, স্বামী চালাক। তো বউ বলছে, আমি মরে গেলে তুমি কি করবা, তুমি দ্বিতীয় বিয়ে করবা? স্বামী বলছে, अगर तुम मर जाओगे तो मैं तो पागल हो जाऊंगा, তুমি মরলে তুমি পাগল হয়ে যাবো, জান তোমার কাছে আমার জীবনটাই বৃথা। तो वो बोलते, ये मरने की बात छोड़ो, पागल होने की बात छोड़ो, तुम दूसरी शादी तो नहीं करोगे ना, তুমি দ্বিতীয় বিয়ে করবে না তো আবার? তো স্বামী বলছে, ভাই আমি তো পাগল হয়ে যাব, আর পাগল যা মন চায় তাই করতে পারে। তো ফাতেমার কথা শোনেন, এটা আমি হাসির খোরাক দেনি, বুঝাবার স্বার্থে বললাম। ফাতেমা বলছে, আলী আমি যদি মারা যাই
একটা নসিহত না, একটা তোমাকে নসিহত করছি। কি ওসিয়ত? তোমার যাকে মন চায় তাকেই বিয়ে করবা, তবে শর্ত একটা, আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইনের যেন এক চুল পরিমাণ কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, 2 নাম্বার শেষ। এবার আসেন 3 নাম্বার, বড় ডেঞ্জারাস। এটাই হচ্ছে আমার মূল হাদিসের পয়েন্ট, শেষ কথা। বলছে আলী, আমি যখন মারা যাব আমার খবর কারো কানে যাবে না, তুমি হবা আমার জানাজার ইমাম, মুসল্লি হবে 2 জন, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হুসাইন, আর কেউ আসবে না। এবার আলী বলছেন না, এটা তো সম্ভব না, সব মানবো, এই নসিহত এই ওসিয়ত মানতে প্রস্তুত নই। তুমি নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তোমার জানাজায় সবাই আসবে, সবাই পড়বে, এটাই তো আমাদের আকাঙ্ক্ষা। বলছে খবরদার, কেন বলবা না? একটাই কারণ, আমার আব্বা আমাকে এমন ভাবে পর্দার আদেশ দিয়েছেন যে আমি ফাতেমার বয়স যতদূর পর্যন্ত আমি বেঁচে ছিলাম, আরে ভাই গায়ের রং তো দূরের কথা, ফাতেমা কি মোটা না চিকন, আজ অব্দি কেউ মদিনার বা মক্কা আজ করতে পারে নাই। তার বোরকার সাইজ এত ঢিলা ঢালা ছিল। ইভেন যতদিন সে বেঁচে ছিল তার দেহের চামড়া কালো ফর্সা না শ্যাম, কোন সাহাবী আজ পর্যন্ত চুল পরিমাণ আজ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এবং তিনি এতটা ঢিলে ঢালা বোরকা পরতেন যে তার ঢিলে ঢালা বোরকা দেখলে বোঝা বড় দায় ছিল যে ফাতেমা কি লম্বা নাকি শর্ট নাকি মাঝারি সাইজের, ফাতেমা কি চিকন না মাঝারি না মোটা, তার বোরকা এত ঢিলে ঢালা কেউ দেখলে তার লজ্জায় মাথা নিচু হয়ে যেত। আল্লাহু আকবার। আজকালকার মেয়েরা এমন ভাবে রাস্তায় হাঁটে, এতটা বেলাজার মতো হাঁটে গ্রামগঞ্জে, রাগ করবেন না, দেখবেন গ্রামগঞ্জে কিছু মেয়েরা আছে, পুকুরের পাড় আছে না, পুকুরের পাড়, কথা না বলে অজ হবে না, কি পাড়, পুকুরের পাড় আছে না আপনাদের সবার? দেখবেন যে পুকুরের পাড়ে কিছু মেয়ে এত বেলাজা, বুঝছেন, এখানে হয়তো বা নাই, অন্য জায়গায় থাকতে পারে, গোসল করে ভিজে থাকে। প্রত্যেকটা মুরব্বী যুবক দেখলে ঈমান নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়ে যায়। যুবক ভাইরা, এই সমস্ত মেয়েদেরকে আল্লাহ ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। সকলে মন খুলে পড়ছে আমিন। জাহান্নামে যাওয়ার মোট 3টা কারণ পেলাম। 1, বেনামাজি হওয়া, আর মেয়েদের জন্য 2টা কারণ। 1 হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া বা অকৃতজ্ঞ হওয়া, 2 হচ্ছে পর্দা করা এমন ভাবে যেই পর্দার কোনো মূল্য নাই, যেই পর্দা করলে যুবকদের ঈমান এবং চোখ 2টাই নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলো? সবাই একটা কাশি দেন। হয় নাই, হয় নাই, হয় নাই। লিল্লাহি তাকবীর। আচ্ছা প্রিয় ভাইরা, এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই না? হ্যাঁ, হয় নাই, জোরে কোন চাই না? আমি আসিফ তো কোনো ভালো বক্তাই নই, আমার বিশ্বাস এই যুবক যারা আমাকে নিয়ে আসছে তারা নেক্সট বছর এর চাইতে ভালো আলেম নিয়ে আসবে, আরো ভালো বক্তা আনবে। এটাকে আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই? 2টা হাত তুলেন, মাশাআল্লাহ, 2 হাত। এই ভালো করে হাত তুলেন, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। এখন বলি, কথা শেষ হয় নাই। এখন ভলান্টিয়ার্স ভাইরা যাবে ব্যাগ নিয়ে, যে যা পারবেন দিবেন। আর এই দেওয়ার মাঝে মুরব্বীরা কেউ উঠবেন না, আব্বা জান প্লিজ উঠবেন না, যুবকরা উঠবেন না, এটা আমার বিশ্বাস, মুরব্বী কেউ উঠবেন না। এর মাঝে আমি পুরস্কার দিব যে কোনো একজন যুবককে। 2টা কাজ আমরা একসাথেই করব। লিল্লাহি তাকবীর। ভলান্টিয়ার্সরা যাও, এই যে আমার টুপি আমি হাতে রাখলাম, আমি এবার সবাইকে প্রশ্ন করছি, সবাই উত্তর দিবেন, শেষে গিয়ে জাস্ট একজন উত্তর দিবে। আজ আমরা পুরোটা সময় তাফসীর পেশ করেছি 30 নাম্বার পারা। বলেন সবাই, কত নাম্বার পারা? 30। আজ আমরা যে সূরা থেকে কথা বলেছি, সূরাটার নাম হচ্ছে সূরাত, একজন বসো বসো, সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাবা। বলেন সবাই, সূরাটার নাম কি? মাশাআল্লাহ, সূরাতুন নাবা। এই সূরার আমরা 21 নাম্বার আয়াত থেকে তাফসীর শুরু করেছিলাম। আমরা কথা বলেছি মূল বিষয় হচ্ছে জাহান্নাম। বলেন সবাই, মূল বিষয়ের নাম কি? জাহান্নাম। এই তো মাশাআল্লাহ, এটা 4 ভাগে বিভক্ত। 1 হচ্ছে জাহান্নামের একটা প্রাথমিক ধারণা, 2 হচ্ছে জাহান্নামের আগুন কেমন হবে, 3 হচ্ছে সাহাবায়ে কেরামদের মাঝে ব্যাগ নিয়ে যায় না কেন এরা, দে আর নট অ্যাক্টিভ, যাও সবাই যাও, 10 জন কেন, কমপক্ষে 20 জন লাগবে। 3 নাম্বার হচ্ছে জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল। আর 4 নাম্বার হলো কারা হবে জান্নাতি,
কারা হবে জাহান্নামী? আমরা কি হতে চাই জানো? বলো সবাই, জাহান্নামী না জান্নাতি? আসুন আমরা শুরু করি। একদম 1 মিনিটে পুরো ওয়াজটার সারাংশ বলছি, 1 থেকে 2 মিনিট। প্রথম কথা হচ্ছে, জাহান্নাম হবে বিশাল বড় একটা লম্বা ঘাটির মতো, জাস্ট লাইক এ বোট, বিশাল বড় ঘাটি। যারা সুদখোর, ঘুষখোর, এদের সবাইকে জাহান্নামে প্রবেশ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবং আমরা সর্বশেষ জেনেছি জাহান্নামে এমন কিছু খাবার দেওয়া হবে যা হবে পানি জাতীয় খাবার, বাট পুঁজ এবং রক্তের দ্বারা গলিত পানি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? দিস ইজ দ্য বেসিক নলেজ অ্যাবাউট দ্য হেল ফায়ার। এটা হচ্ছে জাহান্নাম সম্পর্কে প্রাথমিক ধারণা। 2 হচ্ছে জাহান্নামের আগুন কেমন হবে। বলেছিলাম দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন কত গুণ বেশি তাপ হবে? 70 গুণ। বলেন সবাই মারহাবা। এবার আসেন, জাহান্নামের আগুনের রংটা কি কালার হবে? কালো। যখনই দেহের কোথায় স্পর্শ করবে, চামড়া কি থাকবে না গলে গলে পড়বে? এই আয়াত হাদিসগুলো মাথায় রাখেন। 3 নাম্বার আসেন, জাহান্নামের ভয় সাহাবাদের মাঝে কেমন ছিল। প্রথম বলেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি চাইলে সন্তানদেরকে সারিত দিতে পারতেন কি পারতেন না? দেন নাই কেন? রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, বিচারের কাঠগড়ায় বিচার করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? এবং তিনি তার বেতন কি বাড়িয়ে, মোবাইলওয়ালা বসে বলো, এইদিকে তাকান, উনি তার বেতন বাড়িয়েছেন না কমিয়েছেন? কেন? জাহান্নামের আগুনের ভয়। 2 নাম্বার হাদিস, ওমর ফারুকের জুব্বা কি শর্ট হয়ে গেছিল না লম্বা হয়ে গেছিল? লম্বা যখন ছিল, কেন শর্ট ছিল আমি ঘটনা বলেছিলাম যে রাষ্ট্র থেকে আসছে, শর্ট হয়ে গেছে, সন্তানের জুব্বা তালি দিয়ে পড়েছে, তাই লম্বা হয়েছে। তো মেসেজ ছিল এইরকম, চাইলে নতুন জুব্বা কিনতে পারতেন কি পারতেন না? কিনেন নাই কেন? একটাই কারণ, জাহান্নামের আগুনের ভয়কে আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। ঠিক কিনা বলেন? 3 নাম্বার চ্যাপ্টার শেষ। 4 নাম্বার বলবো, ভাই বলেন তো কারা সবচেয়ে বেশি জাহান্নামে যায় পুরুষ এবং নারীর মাঝে? আপনি বলবেন সবচেয়ে বেশি জাহান্নামে যায় মানুষ, একটাই কারণ, তারা ছিল বেনামাজি। কি নামাজি? এবং নারীরা সবচেয়ে বেশি 2 কারণে জাহান্নামে যাবে। 1 হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া, 2 হচ্ছে এমন পর্দা করা যে পর্দা করলে দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়, দেখলে মনে হবে একটা উলঙ্গ নারী কাপড় ছাড়া রাস্তা দিয়ে হাঁটছে। ঠিক কিনা বলেন জয়পুরহাটের ভাইয়েরা? আল্লাহ এই সমস্ত কারণগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। কে আছো? পারবা? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। 1 2 3 4 5। ওই ভাইও দাঁড়াচ্ছে 6 7 8। 1 2 3। আচ্ছা ভাই, আরে কয়জনকে দেওয়া যায়? আচ্ছা আমি লেট মি চেক। আমি দেখছি আমি যে কোনো একজনকে বলবো। 1 2 3 4, অনেকজন আছেন ভাই আমার। আচ্ছা আমি বলি, ভাই এই যে সাদা জুব্বাওয়ালা ভাই, আপনি আসেন। আল্লাহ ভরসা। দেখি ভাইকে সুযোগ দিলাম, হুজুর টাইপ দেখে। তোমরা বসে পড়ো, উনি না পারলে তোমাদেরকে দিব ইনশাআল্লাহ। যে কোনো একজনকে বসে পড়ো। সবাই একটা কাশি দেন। রাত বাজে 12টা 15। আপনারা আমার কথা রেখেছেন, আমিও আপনাদের কথা রাখছি। যতক্ষণ দোয়া না হবে, জবান চলবে, কথা হবে, দোয়া হবে, হাত মিলাবো, একসঙ্গে বিদায় নিব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আর কিছুক্ষণ সময়। ভাই আমার চলে আসেন, এদিকে চলে আসেন। ভাই কই? এই যে ডান দিকে, যে স্যারের এখানে আসেন, স্যারের পায়ের কাছে, এই যে এখানে চলে আসেন। আপনি বসেন, আপনি এখানে বসেন, এখানে বসেন। হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা দিলে ভালো হয়। এই তো মাশাআল্লাহ, হ্যান্ড মাইক দিতে সুন্দর আছে দেখছি। হ্যাঁ, সবাই একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। ভাই সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সালামও হয় নাই, এদের উত্তরও জোরে হয় না। জোরে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? মোহাম্মদ নাইমুল ইসলাম। নাইমুল ইসলাম। আল্লাহ ভাইকে কবুল করুন, সকলেই পড়া আমিন। আমিন। আপনাকে আমি প্রশ্ন করব, যা যা আপনি এক্সাক্ট তাই উত্তর দিবেন। আর ভাইকে আমরা আই উইল গিভ হিম 3 টাইমস, জাস্ট 3 বার। 3 বার যদি পারে তাকে আমি অ্যাপ্রিশিয়েট করব। যদি সে 3 বার না পারে, অর্থাৎ 3 বার আটকায়, উত্তর দিয়ে দিব। আর হ্যাঁ, যদি 3 বারের পরেও না পারে তাহলে সে বাদ যাবে। আর যখনই সে উত্তর দিয়ে দিবে, মুরব্বীরা, যুবক ভাইরা সবাই মিলে এক বাক্যে একই সময়ে বলবেন,
মারহাবা বলেন একবার, মারহাবা। আর একবার মুরব্বীরা, যুবকরা বলেন সবাই মারহাবা, মারহাবা। প্রিয় ভাই, আজ আমরা কত নম্বর পারা থেকে তাফসীর পেশ করেছি? পারা নাম্বার বলেন। 30 নম্বর। মারহাবা বলেন। মারহাবা। মুরব্বীর সাউন্ড ভালো, যুবকদের সাউন্ড নাই। হোয়াট ইজ দিস? বলেন সবাই মারহাবা। আচ্ছা, এটা কোন সূরা ভাই? সূরাতুন নাবা। মারহাবা 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 বলেন। আচ্ছা, আমরা আজকে মূল কোন বিষয় ওয়াজ করেছি? মূল বিষয়টা কারা হবে জাহান্নামী? না না, এটা তো টাইটেল, একটা টপিকের ভিতরে টপিক। মূল বিষয় কি ছিল? জাহান্নাম। মারহাবা বলেন সবাই। জাহান্নাম। প্রিয় ভাই, আপনি একটা বিষয় বলেন জাহান্নামের। আচ্ছা বসে পড়ো, বসে পড়ো, বসো, তোমরা বসো, একটু সাইডে যাবে, দেখতে পাবো না, দেখতে পাবো না, বসে পড়ো। এই তো বসে পড়ো। এই তো ভদ্র ছেলে। নওগাঁ, জয়পুরহাট সবচেয়ে ভদ্র জেলা, যুবক ভাইরা, ঠিক কিনা বলে? কালকে আমি কথা, যে মিডিয়া ভাইয়ের সাক্ষী, কালকে কথা আমি বলে আসছি। তো প্রিয় ভাই, আপনি বলেন যে জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের তাপের সাথে কত গুণ বেশি হবে? 70 গুণ বেশি হবে। আরে ভাই, মারহাবা কোন না কেন রে ভাই, চিন্তা কেন? এবার বলেন যে জাহান্নামের আগুনটাকে আল্লাহ কত বছর পুড়িয়েছেন এবং কোন রং হয়ে কোন রঙে এখন এটা অবস্থান নিয়েছে, বলেন তো? হ্যাঁ বলেন। প্রথমত 3000 বছর পুরাইছে, কালার ছিল লাল। হ্যাঁ, লাল কালার ছিল 3000 বছর পুরানোর পরে লাল হয়েছে সাদা। হ্যাঁ। কালার হচ্ছে সাদা। হ্যাঁ, তারপরে পরবর্তী 3000 বছর পুরানোর পরে কালার হয়েছে কালো। মারহাবা বলবেন না সবাই? শুধু 3000 না, বলতে হবে 1000 বছর। বলেন সবাই মারহাবা। আচ্ছা, এবার আপনি বলেন জাহান্নামের আগুন যখন কাউকে স্পর্শ করবে প্রথম এফেক্টটা কিভাবে হবে? একদম সহজ। চামড়াগুলো কি হবে বলে দেন সবাইকে। আগুন লাগার সঙ্গে সঙ্গে, হ্যাঁ পারবে রে ভাই, বলেন না। চামড়াগুলো একদম লাল, মানে কালো ধারণ করবে এবং খসে খসে এবং খসে খসে পড়ে যাবে। মারহাবা বলবেন না আপনারা সবাই? ভাই পারছে, একটু মাইক নিয়েছে তো সবাই সামনে, মিডিয়ার সামনে, ইজ ফিলিং সো নার্ভাস, নো, একটু ভয় ভয় লাগতেছে। আপনার মারহাবা বললে ঠিক হয়ে যায়। বলেন সবাই জোরে সোরে মারহাবা। আচ্ছা, এবার আপনি বলেন তো জাহান্নামের আগুনের ভয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে কেমন ছিল, আমরা কিভাবে বুঝলাম বলেন তো দেখি? হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব দেশের বিখ্যাত খাবার ছিল সারি। হ্যাঁ হ্যাঁ, এই তো হচ্ছে। এটা বিখ্যাত খাবার ছিল, কিন্তু তার সন্তানদেরকে খাওয়াতে পারতো না। হ্যাঁ, খাবারটা মানে উনি তো কিনতে পারতেন, তো কেন কিনলেন না? কিনতে পারতেন, জাহান্নামের ভয় মানে কিনতে পারতো না। মারহাবা বলেন। পরে তিনি তার বেতন কমিয়েছেন না বাড়িয়েছেন? বেতন কমাইছে। কেন কমাইছেন? জাহান্নামের ভয়। মারহাবা বলেন। আচ্ছা, এবার আপনি 4 নম্বরে, আপনাকে আর সহজ, আমরা আর কঠিন করছি না, 4 নম্বরে যাচ্ছি। বলেন বেশিরভাগ মানুষ জাহান্নামে কেন যাবে? কোরআন কি বলেছে? কোরআন কি বলেছে? হ্যাঁ, যারা বেনামাজি, বেনামাজির জন্য সবচেয়ে মানুষ বেশি জাহান্নামে যাবে। মারহাবা বলেন সবাই। এবার শেষ কথা, এটা ভালো তো সব ভালো, শেষ ভালো যার সব ভালো। একটা যুবক সাউন্ড করে ঠ্যাং ভেঙে দিব রে। তোমরা কেন বলতে যাচ্ছ? পারবে, হুজুর মানুষ দেখে মনে হচ্ছে হুজুর মানুষ পারবে ইনশাআল্লাহ। আপনি বলেন নারীরা সবচেয়ে বেশি কোন কারণে জাহান্নামে যাবে? কি কারণ আছে বলেন? আবার কথা বলে। মেয়েরা 2টি কারণে জাহান্নামে যাবে। প্রথমত কারণ হচ্ছে স্বামীর অবাধ্য হবে। হ্যাঁ, যে মেয়ে স্বামীর অবাধ্য থাকবে সেই মেয়ে জাহান্নামে যাবে। আর 2 নাম্বার? দ্বিতীয়ত কারণ হচ্ছে স্বেচ্ছামনে নারীরা এমন ভাবে পর্দা করবে, হ্যাঁ, তাদের পর্দা দেখে মনে হবে যারা উলঙ্গ। মারহাবা বলেন। শেষটা প্রিয় ভাই খুব সুন্দর করে বলেছে। আল্লাহ ভাইকে কবুল করুন, সকলেই জবান খুলে দিল খুলে পড়াবে। প্রিয় ভাই, আপনি টুপিটা খুললে এই টুপিটা পড়ায় দেওয়া যাবে। মাশাআল্লাহ। কেউ তাকবীর দিবেন না? জোরে সোরে তাকবীর দিবেন না একবার? মাশাআল্লাহ, আসেন। মাশাআল্লাহ। আচ্ছা, সাইজ মাশাআল্লাহ। আল্লাহ প্রিয় নাইম ভাইকে ইসলামের দাঈ হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। সকলেই জবান খুলে পড়া আমিন। আচ্ছা, বসে পড়েন প্রিয় ভাই, আপনি বসে পড়েন। আজ বাজে 12:20, একটা পারমিশন চাই। বসো। একটা প্রশ্ন আসছে, পড়বো নাকি দোয়া হয়ে যাবে যুবক ভাইরা? না, মন থেকে হয় নাই, পড়বো না, তাই না? পড়বো না, দোয়া কোনটা? তাহলে আমি পড়ার সময় এটাই শেষ প্রশ্ন, এটাই শেষ উত্তর। কেউ উঠে গেলে আমি দোয়া করে দেবো। একজন উঠলে ও লুঙ্গির টাইনা ধরে বসাই দিবেন, ঠিক কিনা বলেন? একটা তাকবীর দেন, সবাই কাছে দেন। একটা তাকবীর দেন, শেষ তাকবীর লিল্লাহি তাকবীর। আচ্ছা, দেখা যাক কি প্রশ্ন। উল্টা পাল্টা হইলে কিন্তু খবর আছে। আচ্ছা, আই এম ট্রাইং টু আনসার অফ দিস কোয়েশ্চেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনি ভালো আছেন। আসিফ, কথা বলুন। ভালো হলে বলবো না।
আসিফ হুজুর, আপনার কাছে আমার একটি চিঠি, আশা করি আপনি উত্তর দিবেন। আমি একটি মেয়েকে পছন্দ করি, সে আমার একই বয়সী, সে আমাকে পছন্দ করে কিনা সেটি আমি জানি না, তাকে আমি সরাসরি প্রস্তাব বিয়ের। কি রে বাটপার নাকি রে, মারে হাড্ডি ভেঙে দিব রে, এসব কি কথা? শুনুন ভাই, আমি স্পষ্ট ভাষায় বলি, মেয়ে পছন্দ হইলে এই পেছন পেছন যে ঘোরার স্বভাবটা, এই লুচ্চামি বাদ দিয়ে দাও রে ভাই। তোমার কথা হবে একটা, আমি বিয়ে করব, আমি তোমাকে হালভাবে রাখতে চাই, তুমি রাজি আছো কিনা? রাজি থাকলে কবুল বলো, নয় তোমার মতো মেয়ে আমার দরকার নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? পছন্দ হয়েছে 1 বছর ঘুরে, 2 বছর ঘুরে, আর মেয়ের জন্য আর যে বিয়ে হয়ে যায়, গাঞ্জা খাইয়া বেকা হয়ে যায়। আরে বেটা পাগলা, তুমি হবার যোগ্য ছেলে, তোমার জন্য হাজার হাজার মেয়ে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে যুবক ভাইরা। আর প্রস্তাব যে দিবা, বুঝে শুনে দিবা, রাস্তাঘাটে মায়ের খাওয়ার কোনো কাজ টাজ কইরো না। এমনি ফুল টুল দিয়ে লাফ মারলা একটা হাঁটু গেড়ে, না না, এসব উল্টা পাল্টা চিন্তা ভাবনা বা। একটাই কথা, মেয়ে পছন্দ, মেয়েকে নয়, মেয়ের বাপকে আমার অ্যাটাক করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মেয়ের বাপকে বলবা যে আমি আপনার মেয়ের পুরো জীবনের দায়িত্ব নিতে চাই, I wanna take the responsibility of your daughter. আপনার মেয়ের দায়িত্ব নিব, আমার সেই সামর্থ্য আছে, আপনি দিবেন কিনা আমাকে বলেন। আরে তোমার সাহস দেখলে মেয়ের বাপ বলবে এটাই তো আমার মেয়ের সবচেয়ে যোগ্য পাত্র যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মেয়েদের পেছনে ঘুরে বেড়ায় বাইক নিয়ে, সাইকেল নিয়ে, কি গো কোথায় গো, এমনি কি কথা হবে? সিরিয়াস কথা, বাপের সাথে কথা হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আর প্রত্যেকটা যুবককে বোঝার তৌফিক দান করো, সকলেই পড়ে আমিন। আর যে গিফট দিবা, গিফটটা যাওয়ার সময় দিবা, এখন না। এখন তুমি পেছনে থাকো, যাওয়ার সময় গিফট দিয়ে দিবা। যারা দাঁড়ায় আছেন 3 মিনিট দোয়া করবো, 3 মিনিট জন্য বসে পড়েন, একটাই আবদার, বসে পড়েন। এই ভদ্র সবাই ভদ্র, বসে বসে, এই দেখেন মাশাআল্লাহ বসেও গেছে, দোয়ার জন্য বসে পড়ো। বসবা, আমার বিশ্বাস তোমরা বসবা, একবারে বসে যাবে আমার বিশ্বাস। দোয়ার পরে তুমি বাসায় যাও, ঘুমাও, আড্ডা দাও, আমার কোনো প্রবলেম নাই। এই তো বসে গেছে, একবারে বসে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার সময় সেলফির জন্য কেউ ডানে বামে আসবে না, সামনে আসবে না। আমি যখন নেমে যাব, তুমি সেলফি তুলবা, নো প্রবলেম, হাত মিলাবা, নো প্রবলেম, বাট দোয়ার সময় সেলফি ইজ নট অ্যালাউড। সেলফি দোয়ার সময় তোলা একটা বেয়াদবি, চরম লেভেলের একটা বেয়াদবি। এটা আমরা আশা রাখবো, জয়পুরের সন্তান আমরা, যুবক ভাইয়েরা, আমরা সবাই ভদ্র ঘরের সন্তান যুবক ভাইয়েরা, ঠিক আছে না কথাটা আমার? চুপচাপ বসে থাকবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা, আবার এই ছেলে বসো, কথা বোঝো না রে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, গভীর অন্ধকার রাত প্রায় 12:30 বেজে গিয়েছে। আল্লাহ, এই প্রায় 1.5 ঘন্টা যাবৎ যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানরা ধৈর্য ধরে বসে আছে। আল্লাহ, আমি অধম কিছু কথা বলেছি, আমার কথার মাঝে ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে যারা আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি, আমাদের অনেকের মা হারা, অনেকের বাবা হারা, অনেকের জনম দুঃখিনী আম্মা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ডানে আমার বামে উলামা ইকরাম বসে আছেন, মুরব্বীরা বসে আছেন, মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন। আল্লাহ, আমাদের এই প্রোগ্রামের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান যারাই রয়েছে, আল্লাহ সবাইকে তুমি ইসলামের একজন কনিষ্ঠ খাদেম হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে যারা তোমার শাহী দরবারে হাত তুলেছে, অনেকে আমিন আমিন বলছে, অনেকের মনে অনেক নেক উদ্দেশ্য আছে। আল্লাহ, সকলের মনের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আমরা যারা আজকের মাহফিলে একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। শীতের রাত, অন্ধকার রাত, অনেক যুবকরা মাহফিল করতে আসছে, ওয়াজ শুনতে আসছে আল্লাহ,
কেউ গিয়ে দেখবে মা বসে আছে ঘরের ভিতর অপেক্ষায় আছে আল্লাহ। আবার অনেকের মাটা জনম দুঃখিনী আম্মা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ। অনেকের বাবাও বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ। এই চাপা কষ্ট নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের জীবনে যত গুনাহ আছে, যত পাপ আছে, যত অন্যায় আছে আল্লাহ মেহেরবানি করে সমস্ত পাপকে, সমস্ত অন্যায়কে তুমি তোমার গফফার নামের উসিলায় মাফ করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যে যুবক ভাইরা শেষ পর্যন্ত ওয়াজ শুনেছে আল্লাহ, প্রত্যেকটা যুবক ভাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজ আমরা যেমন তাফসীর মাহফিলে একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। বিশেষ করে কমিটির ভাইয়ারা দিন রাত পরিশ্রম করেছে, খেটে খেটে এত সুন্দর একটা তাফসীর প্রোগ্রাম আয়োজন করেছে আল্লাহ। মেহেরবানি করে কমিটির প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা সদস্যকে তুমি তোমার ইসলামের খাদেম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নেক্সট বছর, আগামী বছর এর চাইতে আরো সুন্দর মাহফিল যেন তারা করতে পারে আল্লাহ, সেই তৌফিক, সেই শক্তি কমিটির প্রত্যেকটা সদস্যকে তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার মায়েরা, আমার বোনেরা তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটা মা বোনকে তুমি পরিপূর্ণ পর্দাশীল নারী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমরা যারা আমিন আমিন বলছি, যাদের মনে যেই নেক উদ্দেশ্য আছে আল্লাহ, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। হয়তো আমি সহ এখানে অনেক অসুস্থ আছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله شكرا جزاكم الله خير ভাইজান দোয়া চাই আসসালামু আলাইকুম জি ফি আমানিল্লাহ শুকরিয়া জি।